আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ব্রেড আর চিকেন পুরের কম্বিনেশনে দারুণ একটা খাবার আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ব্রেড দিয়ে তৈরি করা যায় এমন সকল স্ন্যাক্সের মধ্যে এটা অন্যতম। হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিউব করে একদম ছোট করে কুচি করে নিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এরপর এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে আদা রসুনকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিকেন আমি ব্যবহার করেছি। চিকেনটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। এরপর চিকেনটাকেও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি সমপরিমাণে গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাও আমি একইভাবেই কেটে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে সবজিগুলোকেও আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত আমি এগুলোকে এভাবেই নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট হাফ কাপ পরিমাণ। টমেটোটা আমি ব্লেন্ডারের সাহায্যে এভাবে পেস্ট করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপরে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে সেক্ষেত্রে কিন্তু লবণটা অবশ্যই আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। এবার দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, আরও দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। গরম মশলা গুঁড়াও এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ। দিচ্ছি মরিচের গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ অরিগানো। ফ্লেভারের জন্য অবশ্যই অরিগানোটা ইউজ করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। এরপরে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ। এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স এবং চিলি পাউডার দুইটাই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের ঝাল খাওয়ার প্রেফারেন্সটা বুঝে তারপরে অ্যাড করবেন। আমি এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু এটা দারুণ সুন্দর ফ্লেভার ছড়াবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ পরিমাণ। প্রথমে আমি বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। সামান্য স্টিকি ভাব আনার জন্যই ময়দাটা দেওয়া কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে ময়দাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে রান্না করে নিব। দেখুন এই পুরটার মধ্যে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে। এই অবস্থাতে অবশ্যই বারবার নাড়তে থাকতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও 4 থেকে 5 মিনিট আমি এভাবে এটাকে রান্না করে নিব। আর এর মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। আমার পুরটা কিন্তু এই অবস্থায় রেডি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে আমি রুটি বেলার বেলুন দিয়ে চ্যাপ্টা করে নিব। হালকাভাবে নিচের দিকে প্রেস করে এটাকে যতটুকু সম্ভব পাতলা করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে এটা যেন ভেঙে না যায়। এরপরে আমি এখানে চিকেনের পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পুরোটা ব্রেড যেন খুব ভালোভাবে কাভার্ড হয় সেই অনুযায়ী আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পুরোটা ব্রেড কিন্তু চিকেন পুর দিয়ে একদম ভালো করে কাভার্ড করে নিয়েছি। এরপর আমি এই ব্রেডটাকে 2 সাইড থেকে ফোল্ড করে নেব। একটু ভালো করে প্রেস করে দিতে হবে যেন এটা খুলে না যায়। আর ব্রেডটা প্রথমে বেলে পাতলা করে নেওয়ার ফলে এটা কিন্তু খুলে যাওয়ার আর কোনো চান্স থাকে না যদি একটু ভালো করে প্রেস করে লক করে দেওয়া যায়। আমি একটু চারদিক থেকে ভালোভাবে চেপে চেপে এটাকে লক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার আউটলুকটা কিন্তু ঠিক এরকম হবে। দেখুন আমি কিন্তু সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি। আর প্রসেসটা কিন্তু খুবই ইজি, আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু এগুলোকে মিশিয়ে নিয়ে তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পরিমাণ বুঝে আমি কয়েকবারে পানিটাকে অ্যাড করব। ব্যাটার তৈরির ক্ষেত্রে এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করব। ব্যাটারের থিকনেস যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। আমার ব্যাটারটা কিন্তু এই অবস্থায় রেডি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে থিকনেসটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এরপরে আমি সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস।
প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে চিকেনের পুর দেওয়া ব্রেডটাকে ভালো করে চুবিয়ে নিব। একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে আমি চারদিকে খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে এখান থেকে তুলে আমি সরাসরি ব্রেড ক্রাম্বসের উপরে রেখে দিচ্ছি। হাতের সাহায্যে চারপাশ থেকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু সব দিকেই খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি টুথপিকের সাহায্যে দুই পাশ থেকে এগুলোকে লক করে দিয়েছি, সো দ্যাট এটা ভাজার সময় কোনোভাবেই খুলে যাওয়ার চান্স না থাকে। এরপরে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিয়েছি। এটা ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তেলটা কিছুটা গরম হওয়ার পরে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনের পুরটা আগে থেকেই খুব ভালো করে রান্না করা, তাই এটা ভেজে নিতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুপাশ থেকেই ভালো করে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব। আমি দুই সাইডেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার এগুলো ভাজা হয়েও গেছে। এবার আমি তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি ব্রেডগুলোও ভেজে নিব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুই সাইডেই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই যাবৎকালে আপনি ব্রেডের সাহায্যে যত স্ন্যাক্স বানিয়ে খেয়েছেন, এটা হবে তার মধ্যে বেস্ট। এটা খেতে এত বেশি ডেলিশিয়াস যে কেউ এটা খেতে অবশ্যই অনেক বেশি পছন্দ করবে। আর আমার কথা সত্যি কিনা যাচাই করতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। পছন্দের যে কোনো সালাদ কিংবা সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন, তাহলে এটার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে। আর খাওয়ার সময় অবশ্যই টুথপিকগুলো ছাড়িয়ে নেবেন। ছুরির সাহায্যে আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে তারপর এটাকে পরিবেশন করতে পারেন। এটা খেতে উপর থেকে অনেক বেশি ক্রাঞ্চি, আর ভেতরে চিকেনের যে পুরটা ওটা তো অসাধারণ। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের যে কোনো কোয়েরি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।